আমরা এমন 11টা কাজের কথা আলোচনা করব যে 11টা কাজ করলে বান্দা হজ এবং উমরার সওয়াব পাবে। যে 11টা কাজ আমরা আলোচনা করব তার মধ্যে এক নাম্বার যে হাদিস খানা বুখারী শরীফ 843 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবীর কাছে কিছু দরিদ্র সাহাবী আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে ধনী সাহাবীদের একটা পার্থক্য আছে। আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরাও রোজা রাখি, তারাও রোজা রাখে, আমরাও নফল ইবাদত করি, তাহাজ্জুদ পড়ি, তারাও পড়ে, কিন্তু তাদেরকে তো আল্লাহ দৌলত দিয়েছেন। এই দৌলতের কারণে তারা আমাদের থেকে দান, সাদকা, উমরা, জিহাদ এগুলোর ক্ষেত্রে তারা এগিয়ে যায়। তারা উমরা করে, আমরা চাইলেও করতে পারি না, কারণ আমাদের কাছে সামর্থ্য নাই। তারা সদকা করে, তাদের সমান সদকা আমরা করতে পারি না, আমাদের কাছে সামর্থ্য নেই। তারা জিহাদের জন্য, আমরাও জিহাদে যাই, তারাও জিহাদে যায়, কিন্তু সওয়াব তারা বেশি পায়। বলে কেন? তারা শারীরিকভাবেও জিহাদ করে, আর্থিকভাবেও জিহাদ করে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের ময়দানেও যেতেন, আবার জিহাদের সরঞ্জামের জন্য টাকা পয়সাও দিতেন। তো আরেকজন যিনি টাকা পয়সা দিতে পারছেন না, স্বাভাবিকভাবে ওনার থেকে হযরত ওসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াব অনেক বেশি হতো। তো এটা নিয়ে সাহাবায়ে কেরাম মন খারাপ করলেন, আল্লাহ রাসূলের দরবারে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমরাও চাই তাদের মতো হওয়ার জন্য, এখন আমাদেরকে একটা উপায় বলেন না। আমার রাসূল বলেন, ক্বাল আলা উহাদ্দিসুকুম ইন আখাযতুম আদরাকতুম মান সাবাকাকুম ওয়া লাম ইউদরিককুম আহাদুন বা'দাকুম ওয়া কুনতুম খায়রা মান আনতুম বাইনা যাহরানাইহি ইল্লা মান আমিলা মিসলা। আমার নবী বলছেন, আমি কি তোমাদেরকে এমন কোন আমলের কথা বলবো যে আমল করলে ওই বান্দা উমরা করে যে সওয়াব পাচ্ছে, জিহাদের টাকা দিয়ে যে সওয়াব পাচ্ছে, সদকা করে যে সওয়াব পাচ্ছে, তুমিও একই সওয়াব পাবা। বলে ওই আমলটা কি? বলে তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন 33। আমার নবী বলছেন, প্রত্যেক নামাজের পর 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, এই আমলটা যে বান্দা করবে সে উমরা না করে উমরার সওয়াব পেয়ে যাবে। আমরা এই আমল করি তো, তাসবিহে ফাতিমি নামে পরিচিত। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার, সবাই বলেন না, 34 বার আল্লাহু আকবার। আমার নবী বলছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যেই বান্দা এই আমল করবে, ওই ধনী লোকরা উমরা করে যে সওয়াব পায়, ওই ধনী লোকরা জিহাদের মধ্যে টাকা পয়সা দিয়ে যে সওয়াব পায়, ধনী লোকরা দান সদকা করে যে সওয়াব পায়, এই বান্দা আমলের কারণে সে সওয়াব পেয়ে যাবে। 2 নম্বর আমল যে হাদিস খানা তিরমিজি শরীফ 586 নম্বর হাদিস, মিশকাত শরীফ 971 নম্বর হাদিস। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলে আমার নবী বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআ সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলুআ আশ-শামসু সুম্মা সাল্লা রাকআতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরা। আমার নবী বলছেন, যে বান্দা ফজরের নামাজ জামাতে পড়লো, ফজরের নামাজ জামাতে না পড়ে এই আমল করলে কোনো লাভ হবে না। তাহলে প্রথম শর্ত, ফজরের নামাজ কিসে পড়তে হবে? জামাতে। বলে ফজরের নামাজ জামাতে পড়লো, জামাতে পড়ার পরে সে বান্দা বসে থাকলো এবং সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ জিকির করলো, করার পরে সূর্য যখন উদয় হলো 2 রাকাত সালাতুল ইশরাক, 2 রাকাত সালাতুল, সবাই বলেন সালাতুল ইশরাক পড়লো। আমার নবী বলছেন, এই 2 রাকাত সালাতুল ইশরাকের কারণে আমার আল্লাহ তাকে একটা হজ এবং একটা উমরার সওয়াব দিয়ে দিবেন। তাহলে 2 রাকাত নামাজ
ফজরের নামাজ পড়লাম, আমাদের এখানে জামাত অনেক দেরিতে হয়, একদম ফজরের নামাজের সাথে টাই সময়, একটু কিছুক্ষণ অপেক্ষা করলে সূর্য উঠে যায়। তো এই কিছু সময় যদি কোনো বান্দা আল্লাহ জিকির আজকারের মধ্যে থাকে এবং 2 রাকাত সালাতুল ইশরাক আদায় করে নেয়, আমার নবী বলছেন লক্ষ টাকা খরচ করে ওই হজ উমরা করলে যে সওয়াব, এই গরিব বান্দার নসিবেও আমার আল্লাহ সেই সওয়াব লিখে দিবেন। তাহলে কয়টা গেল? 2টা। 1 নাম্বার তাসবিহ, 2 নাম্বার সালাতুল ইশরাক। এবার আসেন 3 নাম্বার যে হাদিস খানা আবু দাউদ শরীফ 558 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে নোট হচ্ছে, ইমাম বাইহাকি ওনার কিতাবের মধ্যেও নোট করছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজিল মুহরিম। আমার নবী বলছেন, যেই বান্দা ফরজ নামাজ পড়ার জন্য ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ পড়ার জন্য বা জামাতে ঘর থেকে বের হয় অজু অবস্থায়। কি অবস্থায়? আমরা অজু করি কোথায়? এসে মসজিদে অজুখানায়। আর আমার নবী বলছে, কেউ যদি অজু করে ঘর থেকে বের হয়, অন্তরে নিয়ত আছে আমি মসজিদে গিয়ে ফজর পড়ব, মসজিদে গিয়ে জোহর পড়ব, মসজিদে গিয়ে আসর পড়ব, মসজিদে গিয়ে মাগরিব পড়ব, মসজিদে গিয়ে আশা পড়ব, আমার নবী বলছেন এই যে অজু করে নামাজের জন্য ঘর থেকে বের হলো, এইটার কারণে আমার আল্লাহ তাকে একজন হাজির সমান সওয়াব দিয়ে দিবেন। তাহলে বলেন, চেষ্টা করব অজু কোথা থেকে করে আসার জন্য। এটা আওয়াজ দিয়ে বলেন না, কোথা থেকে? ঘর থেকে। একটা সওয়াব কেন আমি ফেলে দেব? হ্যাঁ, আপনি এখন রাস্তা দিয়ে আসছেন, ঘরে চাইতে গেলে নামাজ ছুটে যাবে, তখন আগে জামাত। তখন যদি বলেন না আমার এই হজের সওয়াব লাগবে, আমি একটু আগে ঘরে যাই, তখন ওইটা হবে না। তখন এসে মসজিদের অজুখানার মধ্যে অজু করে আপনি নামাজ পড়বেন। কিন্তু যখন সুযোগ আছে তখন ঘর থেকে অজু করে বের হবে। দেখবেন এই প্রত্যেকটা কদমের সওয়াব তো আছেই, আবার সাথে সাথে আমার আল্লাহ একজন হাজির সওয়াবও লিখে দিবেন।